সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন সার্কুলার নিয়ে আমি হাজির হলাম। সেটা হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমরা এই বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি যাওয়ার আগে সবার প্রতি অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া বিভিন্ন বিষয় যেমন পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এরকম বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে গণিত এবং ইংরেজি নিয়ে আলোচনা করে থাকি। আশা করছি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সেই ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিতরে প্রবেশ করি। দেখুন, 1983 সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলার জন্য এই লোক নিয়োগ করা হবে। তো চলুন আমরা কী কী পদ রয়েছে এবং কী পদের কী যোগ্যতা এবং বেতন কত সবগুলোই আমরা আলোচনা করি। প্রথম পদের নাম এরিয়া ম্যানেজার, পদ সংখ্যা 10। শিক্ষানিবেশকালে বেতন হবে 50,000 টাকা এবং নিয়মিতকরণের পর 61,321 টাকা। শিক্ষার যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হচ্ছে ঋণ কার্যক্রম পরিচালনায় এরিয়া ম্যানেজার হিসাবে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদের নাম শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 30টি, বেতন শিক্ষানিবেশকালে 35,000 টাকা এবং নিয়মিতকরণের পর 53,834 টাকা। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর, ঋণ কার্যক্রম পরিচালনার ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিরীক্ষা কর্মকর্তা, পদ সংখ্যা 15, বেতন আলোচনা সাপেক্ষে। CACC স্নাতক, স্নাতকোত্তর বাণিজ্য, ঋণ কর্মসূচিতে নিরীক্ষক পদে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ কর্মকর্তা, পদ সংখ্যা 15, এই পদেরও বেতন আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর। কোনো সুনামধন্য সহযোগী সংস্থা প্রশিক্ষক হিসাবে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্ব-শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 100টি, বেতন বলা হচ্ছে শিক্ষানিবেশকালে 65 টাকা এবং নিয়মিতকরণের পর 46,778 টাকা। শুভ দর্শক, বেতন অনেক সুন্দর বেতন। আপনারা যদি আপনার যোগ্যতা মিলে যায় অবশ্যই পদটিতে আবেদন করতে পারেন। শিক্ষা যোগ্যতা বলা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর, ঋণ কার্যক্রম পরিচালনায় কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদের নাম হচ্ছে শাখা হিসাবরক্ষক, পদ সংখ্যা 100টি, বেতন শিক্ষানিবেশকালে 22,000 টাকা এবং নিয়মিতকরণের পর 42,419 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, বাণিজ্য বিভাগে, কম্পিউটার অফিস প্রোগ্রাম, MS ওয়ার্ড, এক্সেল চালনায় পারদর্শিতা হবে। পরবর্তী পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার, পদ সংখ্যা 200, শিক্ষানিবেশকালে বেতন 20,000 টাকা এবং নিয়মিতকরণের পর 39,960 টাকা। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে HSC সমান। অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর, যারা অভিজ্ঞ তারা HSC বা সমান, যারা অনভিজ্ঞ তারা শিক্ষাগত যোগ্যতা বেশি লাগবে। অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন সাপেক্ষে নির্ধারণ করা হবে। মৌখিক পরীক্ষা হবে 6/9/2025 শনিবার সকাল 9টায়। পদ হচ্ছে ফিল্ড অফিসার। মৌখিক পরীক্ষার স্থান প্রত্যাশী সৈয়দবাড়ি 903/A, ওমর আলী মাতবর রোড, বহদ্দারহাট, বহদ্দার বাড়ির সন্নিকটে, চাঁদগাঁও, চট্টগ্রাম। 13/9/2025 শনিবার সকাল 9টায়। এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, নিরীক্ষা কর্মকর্তা, প্রশিক্ষণ কর্মকর্তা, সহ-শাখা ব্যবস্থাপক এবং শাখা হিসাবরক্ষক, সবগুলো পদের পরীক্ষায় একই ঠিকানায় অনুষ্ঠিত হবে। একটা হবে 6 তারিখে, আরেকটা হবে 13 তারিখে সামনের মাসের। দেখুন তারপরে চাকরির সুবিধা কি।
শিক্ষানবিশ 3 মাস সফলভাবে সমাপ্তির পর সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বৈশ্বিক ভাতা, 2টি উৎসব বোনাস, পিএফ, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, গৃহঋণ, কর্মী গৃহঋণ, মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ ও অন্যান্য সুযোগ সুবিধা সমূহ সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। যোগদানের তারিখ হতে সংস্থার ডরমেটারি ফি থাকার ব্যবস্থা, লাঞ্চ ভাতা, মোটর মোবাইল বিল, যাতায়াত ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। চাকরির শর্তাবলী: নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকায় যে কোনো শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1 থেকে 6 নং পদের প্রার্থীদের কম্পিউটার অফিস প্রোগ্রাম, MS ওয়ার্ড, এক্সেল, এক্সেস চালনায় পারদর্শী হতে হবে। 1, 2, 5 নং পদের প্রার্থীদের মোটরসাইকেল বৈধ লাইসেন্স সহ চালনায় পারদর্শী হতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে জামানত হিসাবে ফেরতযোগ্য 15,000 টাকা 5, 6 এবং 7 নং পদের জন্য, 20,000 টাকা 1 থেকে 2 নং পদের জন্য জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী জামিনদার হিসাবে তিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায়-দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদানে সক্ষম হবেন তার তথ্য দিতে হবে। বর্ণিত তারিখ মোতাবেক নিম্নোক্ত ঠিকানায় বরাবর একটি আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষা যোগ্যতার সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবিসহ উল্লেখিত স্থানে মৌখিক পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। উপ সহকারী পরিচালক মানব সম্পদ, প্রত্যাশী সৈয়দবাড়ি 903/A, উমরালী, মাতবর রোড, বহদ্দারহাট, বহদ্দার বাড়ির সন্নিকটে, চাঁদগাঁও, চট্টগ্রাম 4212। এই ঠিকানায় আপনাদেরকে প্রয়োজনীয় কাগজপাতি সহকারে উপস্থিত হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, সুন্দর বেতন কাঠামো রয়েছে, খুব লোভনীয় বেতন। আপনারা যাদের যোগ্যতা মিলে যাবে তারা অবশ্যই এই পদে আবেদন করতে পারবেন। এর সূত্র হচ্ছে দৈনিক প্রথম আলো, 20 আগস্ট। শুভ দর্শক, অবশ্যই আশা করছি আপনারা আবেদন করবেন। এই আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে শারীরিকভাবে সহায়তার চেষ্টা করব। আজ এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।